বক্তব্য শুনি। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের সহকারী তিন ধারাবি ভাই আসছে, আমাদের রাজনীতির উদ্দেশ্যে কি বার্তা দিয়ে এসছে সেটা আগে শুনি আমরা। এটা দিয়ে বলেন, এটা দিয়ে বলেন। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা আজকে আমাদের রেজাল্ট দিয়ে ঘরে ফিরবো বলে প্রতিজ্ঞা করে আমাদের বাবা মায়ের থেকে অঙ্গীকার নাম্বার নিয়ে আমরা আজকে এখানে রেজাল্ট নিয়ে ঘরে ফিরবো বলে আসছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে ঘোষণা করেছিলাম, সেই ঘোষণার প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীদের করা সরকার আমাদের উপদেষ্টা ম্যাডাম, স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম তার প্রতিনিধি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের মাঝে কথা বলার জন্য। এখন আমি কথা বলার জন্য অনুরোধ করছি স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি দুই ভাই কথা বলার জন্য অনুরোধ করছি। সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনারা জানেন, একটু শান্তভাবে কথাগুলো শুনবেন। প্রথমত বিষয় হচ্ছে, আমি তুহিন ফারাবী, আমি আপনাদের একটা অংশ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ। স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আজকে আমাকে এখানে পাঠানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই শাহবাগ মোড়, এই ঢাকা ইউনিভার্সিটি এলাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যেহেতু এখানে ঢাকা মেডিকেল আছে, পিজি হসপিটাল আছে, আরো অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অনেক কেপিআই প্রতিষ্ঠান আছে। তো এখানে যদি আপনারা আসছেন আপনাদের হয়তো যৌক্তিক দাবিগুলো নিয়ে, কিন্তু কোনো কুচক্রী মহল যদি এই সুযোগ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে এটার কিন্তু দায়ভার আপনার, আমার, আমাদের সবার উপরে বর্তাবে। যার জন্য উপদেষ্টা ম্যাডাম জানার পরেই উনি প্রশাসনের সাথে কথা বলেছে, সচিব স্যার সহ যারা আছেন ওনাদের সাথে কথা বলেছে, কথা বলে আমাকে পাঠিয়েছে। আমি আপনাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়ার আমি এখতিয়ার রাখি না। আমি আবারও বলছি, আমিও আপনাদের একটা অংশ। আমাকে যেটা জানিয়েছে যে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া, আপনাদের যে শূন্য পদের নিয়োগের ব্যাপারে আপনারা চাচ্ছিলেন, উপদেষ্টা ম্যাডাম জানিয়েছেন আগামীকাল সকালেই সেটার সার্কুলার হবে। অলরেডি আমি শেষ করি, আমার বক্তব্যটা আমি শেষ করি। আপনাদের সিদ্ধান্ত অবশ্যই আপনারাই নেবেন। আপনাদের সিদ্ধান্ত যেটা ভালো মনে হয়, যেটা আপনাদের কাছে যৌক্তিক মনে হয়, আপনারা অবশ্যই সেটাই নেবেন। বলেন ভাই, এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ছাত্রলীগের হামলার সম্মুখীন হয়েছি কমপক্ষে অর্ধশতবার। এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ছাত্রলীগ আমাকে মারতে মারতে 2 তলার ছাদ থেকে ফেলে দিছে। লাইফ সাপোর্টে ছিলাম, ডাকসুর ছাদ থেকে ফেলে দিয়ে আমাকে 9 দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। তো আমার ভাইরা যদি আমাকে ভুয়া বলে, এটা আমার কাছে খারাপ লাগবে না, এটা অবশ্যই খারাপ লাগবে না। বাট আমাকে যে মেসেজটা দেওয়া হয়েছে, আপনাদের যে শূন্য পদের নিয়োগ, এটার সার্কুলার আজকে বা আগামীকালকে ইনশাল্লাহ শুরু হবে। এবং আপনাদের যে দশম গ্রেডের বিষয়টা, আপনাদের যে গ্রেডের বিষয়টা, দশম গ্রেডের বিষয়টা ইতিমধ্যে আপনাদের আন্দোলনের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং 12 বছর আমরা ছিলাম না ভাই, আমরা আসছি 6 দিন হয়েছে, আমরা 12 বছর ছিলাম না। Hey!